হবে এনআইডি নাম্বার। আপনার যে এনআইডি নাম্বারটি আছে এনআইডি নাম্বারটি লিখতে হবে এবং হ্যাজ নট ম্যাচ উইথ দ্য রেজিস্টার্ড এনআইডি অফ দ্য মোবাইল নাম্বার এবং শেষে গিয়ে মোবাইল নাম্বারটি লিখতে হবে। এখানে অবশ্যই আপনার সঠিক এনআইডি এবং মোবাইল নাম্বারটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে বিএসপি অ্যাকাউন্ট। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বর্তমান বা বিগত প্রায় 1 বছর যাবত ড্রাইভিং লাইসেন্সের যে কোনো কার্যক্রমের জন্য আপনার একটা বিএসপি অ্যাকাউন্ট প্রয়োজন। সেটা নতুন করে হোক বা নবায়নে হোক, সংশোধন হোক, সব ক্ষেত্রে আপনাকে একটা বিএসপি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখন বর্তমান দেখা যাচ্ছে বেশ কয়েকদিন যাবত আমার ফেসবুক আইডিতে বা হোয়াটসঅ্যাপে, এমনকি আমার ইউটিউব চ্যানেলেও বিভিন্ন রকমের স্ক্রিনশট বা বিভিন্ন রকমের প্রশ্ন আসতেছে যে আমরা বিএসপি অ্যাকাউন্ট করতে পারতেছি না নতুন করে। এখন কি কারণ এই বিএসপি অ্যাকাউন্ট করতে পারতেছেন না বা কেন করতে পারতেছেন না, এর সমাধান কি, সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে এরকম নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এখন আসি আমরা মূল বিষয়টিতে, যে বিএসপির অ্যাকাউন্ট করতে গেলে একটা নোটিফিকেশন আসে যে আপনার এনআইডি কার্ডের যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে এইটার সঙ্গে মিল নাই। অর্থাৎ আমি ক্লিয়ার করি, আপনারা যখন মোবাইলের যে নাম্বার অর্থাৎ সিমটি ক্রয় করেন, এই সিমটি ক্রয় করার সময় আপনারা একটা এনআইডি কার্ডের এগেনস্টে সিমটি ক্রয় করেন। এখন আপনি যে সিমটি এনআইডি কার্ডের এগেনস্টে ক্রয় করেছেন, ওই সেম এনআইডি এবং সেম সিম দিয়ে আপনাকে বিএসপির অ্যাকাউন্ট করতে হবে। আর যদি আপনি বিএসপির অ্যাকাউন্ট করার সময় এনআইডি একজন আর সিম ক্রয় করা আছে অন্যের এনআইডি দিয়ে, সেক্ষেত্রে আপনার বিএসপির অ্যাকাউন্ট হবে না। এটি হচ্ছে বর্তমান আপডেট। তো আপনারা বিএসপির অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আগে যাচাই করে নেবেন যে এই এনআইডি কার্ডের এগেনস্টে আপনার এই সিমটা রেজিস্ট্রেশন করা আছে কিনা। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ওপেন না রেজিস্ট্রেশন না করা থাকে সেম সিম এবং সেম এনআইডি দিয়ে, তাহলে আপনার বিএসপির অ্যাকাউন্টটি ওপেন হবে না। তো এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিএসপির অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে এনআইডি কার্ড আমরা ব্যবহার করতেছি, সেম এনআইডি কার্ড এবং সেম সিম সব কিছু ঠিক থাকার পরেও আমাদের এই সমস্যাটা ফেস করতে হয়। আসলে এই সমস্যাটা কেন ফেস করতে হয়? এই সমস্যা ফেস করার একটা ছোট্ট একটা বিষয়, সেটি হচ্ছে বিএসপি সফটওয়্যারে আপডেট চলতেছে। আপডেট চলার কারণে অনেক সময় দেখা গেছে সব ঠিক থাকার পরেও আপনার এই সমস্যা ফেস করতে হতে পারে। সেটা সাময়িক কয়েকজনের জন্য এই সমস্যা হতে পারে, সবার ক্ষেত্রে না। হ্যাঁ, তবে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করতে হয় সেই সমস্যাটা নিয়ে এখন আমি আপনাদের জানাবো। আসলে সেই সমস্যাটা কি? তো আমি বেশ কিছু বিষয় নোট করেছি যে কি কারণে বর্তমানে আপনাদের একই এনআইডি এবং একই সিমের আন্ডারে থাকার পরও কেন আপনারা বিএসপির অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছেন না। তো এই নোটগুলো এখন আমি আপনাদের জানাবো। তো এই বিষয়টি, এই নোটগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে কি কারণে আপনার সবকিছু ঠিক থাকার পরও বিএসপির অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না। তো আসলে মূল বিষয়টি হচ্ছে আপনারা মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশনের সময় যে এনআইডি ব্যবহার করেন বা বিএসপির অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডি ব্যবহার করতেছেন তা মিলিয়ে নিতে হবে। সচরাচর যে কারণে অমিল হয় তা হলো, মানে এই যে বললাম যে আপনার সবকিছু ঠিক থাকার পরও অমিল দেখাচ্ছে। কি কারণে এই অমিলগুলো হয়? সাধারণত 3টি কারণে এই অমিলগুলো হয়ে থাকে। এই 3টি কারণ আপনাদের এখন আমি জানাবো। 1, নতুন সিম রেজিস্ট্রেশন করা। কারণ নতুন সিম যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, এই রেজিস্ট্রেশন করার পর সিম কোম্পানির সঙ্গে এনআইডি যে সার্ভার, এই সার্ভারের ম্যাচিং হয়, কিন্তু এই সার্ভার থেকে বিএসপি সার্ভারে বা বিআরটিএস সার্ভারের সঙ্গে এটি ম্যাচিং হতে বেশ কিছুদিন সময় লাগে। সেটা হতে পারে 2 দিন, 4 দিন বা 1 মাস, কোনো কোনো ক্ষেত্রে তার বেশিও সময় লাগে। এই কারণে আপনার এই সমস্যা হতে পারে। 2 নম্বর হচ্ছে মোবাইল কোম্পানি থেকে সিম রিসেল করা। সিম রিসেল বলতে যে পূর্বে কোনো একজন এই সিমটি
বেশ কিছুদিন ব্যবহার করেছে বা একদিন বা কয়েক বছর ব্যবহার করেছে, করার পর হয়তোবা তার সিমটি কোনো কারণে এটি ব্যবহার হচ্ছে না, সেটা 1 বছর বা 2 বছর 6 মাস হতে পারে। এরপর কি করে, একটা নির্দিষ্ট সময়ের পর সিম কোম্পানি এই সিমটি আবার বিক্রির অনুমতি পায় এবং তখন এই সিমটি বিক্রি করে। বিক্রি করার কারণেও এই সমস্যাগুলো হতে পারে। এরকম সিম যদি কারো থাকে সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। এরপর হচ্ছে সিমের মালিকানা বদলি। সিমের মালিকানা বদলি যে প্রথমেই বললাম যে দেখা গেছে সিমটি ক্রয় করেছেন আপনার বাবা বা মা বা ভাই বোন, যে কারো এনআইডি কার্ডের এগেইনস্টে সিমটি ক্রয় করেছেন, কিন্তু এখন যখন আপনি বিএসপি তে অ্যাকাউন্ট করতেছেন তখন করতেছেন আপনার এনআইডি এবং আপনার ওই সিমটা দিয়ে। সিমটা আপনার কিন্তু রেজিস্ট্রেশন করা অন্যের নামে, এই কারণে আপনার এই সমস্যা ফেস করতে হচ্ছে। তাই এই তিনটি সমস্যার কারণে আপনার অমিল হতে পারে। এই তিনটির সমাধান কি? কাস্টমার কেয়ারে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আপনার নামে সিমটি রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি এরকম থাকে। এসব ক্ষেত্রে মোবাইল কোম্পানির সিস্টেম হতে আপডেট হয়ে সরকারের এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এর মাধ্যমে বিআরটিসি এর সিস্টেমে আপডেট পেতে কমপক্ষে 7 থেকে 1 মাস বা কোনো কোনো ক্ষেত্রে তার বেশি সময় লাগতে পারে। তবে মোবাইল কোম্পানি ভেদে এই সময় 1 মাস বা তার বেশিও লাগতে পারে। কাজেই মোবাইল কোম্পানির সিম রেজিস্ট্রেশনের আপডেট তথ্য না পেলে বিএসপির অ্যাকাউন্ট খোলার সময় এমন মেসেজ আসতে পারে। এরপর হচ্ছে, তাই এমন মেসেজ দেখলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই ধরনের যদি মেসেজ আসে যে আপনার নোটিফিকেশন সব ঠিক থাকার পরও আপনার নোটিফিকেশন আসে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে। মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপনার তথ্য আপডেট করতে হবে, মানে আপনার নামে যে সিমটি ক্রয় করা আছে এটি আপডেট করতে হবে বা আপডেট করার জন্য বলতে হবে তাদের। তারপর তারা আপনার মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার ও সমস্যাবলী লিখে একটা ইমেল করবে। এখন এই ইমেলটা কোথায় করবে? ইমেলটা parvez.brta@gmail.com এই মেলে ইমেল করতে হবে। ইমেলের সাবজেক্ট অবশ্যই লিখতে হবে দ্য এনআইডি নাম্বার ড্যাশ, মানে মেলের যে সাবজেক্ট সেটি লিখতে হবে এনআইডি নাম্বার, আপনার যে এনআইডি নাম্বারটি আছে এনআইডি নাম্বারটি লিখতে হবে এবং হ্যাজ নট ম্যাচ উইথ দ্য রেজিস্টার্ড এনআইডি অফ দ্য মোবাইল নাম্বার, এবং শেষে গিয়ে মোবাইল নাম্বারটি লিখতে হবে। এখানে অবশ্যই আপনার সঠিক এনআইডি এবং মোবাইল নাম্বারটি দিবেন। কারণ বিষয়টি আসলে বুঝতে পারলেন যে আপনার যদি এই ধরনের কোনো মেসেজ এসে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সম্পূর্ণ তথ্য, এনআইডি এবং সিম, এই দুইটার যে তথ্য সম্পূর্ণ আপডেট করতে হবে। আপডেট করার পর মোবাইল কোম্পানির মেল থেকে এই parvez.brta@gmail.com এই মেইলে একটা মেইল লিখতে হবে বা মেইল পাঠাতে হবে মোবাইল কোম্পানির থেকে, বা চাইলে আপনি নিজেও পাঠাতে পারেন। তবে নিজে পাঠানোর থেকে মোবাইল কোম্পানির থেকে এটা পাঠানোর সব থেকে বেটার। এটা পাঠানোর সময় আপনাকে অবশ্যই the NID number dash has not matched with the registered NID of the mobile number dash এইভাবে সাবজেক্ট দিয়ে এই মেইলটা করতে হবে যে এই এনআইডি এবং এই সিমটি একই ব্যক্তি, অতএব কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে বিআরটি, এটি হচ্ছে বিআরটি এর হেড অফিসের একটা মেল অ্যাড্রেস, সেখান থেকে তারা এটা ম্যাচিং করায় দিলেই আপনার বিএসপি অ্যাকাউন্টটি খুলতে পারবেন খুব সহজেই। আর কোনো ধরনের কোনো নোটিফিকেশন বা কোনো ধরনের সমস্যা হবে না। তো এইভাবে আপনারা খুব সহজেই এই সমস্যাটার সমাধান করতে পারবেন। অথবা আপনারা চাইলে আপনাদের যে সমস্যাটাই আছে এই সমস্যার জন্য আপনারা আপনার জাতীয় পরিচয়পত্রের একটা কপি এবং যে সিমটি দিয়ে আপনি করতেছেন এই সিমটি সঙ্গে নিয়ে বিআরটি এর হেড অফিসে গিয়ে এই সমস্যার কথা বললে তারা আপনাকে তাৎক্ষণিক যে সিম ভেরিফাই, যে একই এনআইডি তে সিমটি আছে কিনা এটি ভেরিফাই করার যে সিস্টেমটি আছে তারা করে দেখে আপনার এই সমস্যাটি সমাধান করে দিবে ইনশাআল্লাহ। তো আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে বর্তমানে বিএসপি অ্যাকাউন্টে যে নোটিফিকেশনটি আসে এটি কেন আসে এবং এর সমাধান কি
এবং কিভাবে আপনারা নতুন নিয়মে বিএসপি অ্যাকাউন্ট করবেন। এই সব কিছু করার পর যখন হেড অফিস থেকে এটি কনফার্ম করবে তখন আপনি আবার নতুন করে বিএসপি তে অ্যাকাউন্ট করতে পারবেন খুব সহজেই। এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে আমরা নতুন নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যান খুব সহজেই। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে।